বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহীতে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। উল্লেখ্য, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে বিভাগে ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষ্যে ক্যাবের নেতৃবৃন্দের অংশগ্রহণে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাবের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জামিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর রহমান, জেলা প্রশাসক আফিয়া আক্তার, পুলিশ সুপার ফারজানা ইসলাম। নওগাঁয় জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রাতে শহরের শহীদুলের মোড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সভাপতি কাজী মহিউদ্দিন আলমগীর। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকেই একটি মহল দেশবিরোধী ষড়যন্ত্র করে চলেছে। বিভিন্ন দলীয় পরিচয়ে অনেকেই দেশের জনগণের উপর আগ্রাসন চালাচ্ছে। দলমতের ঊর্ধ্বে থেকে সকল ষড়যন্ত্র ও আগ্রাসন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে এবি পার্টির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম, সাম্প্রদায়িক ছাত্র যুব জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ও আগ্রাসন প্রতিরোধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরুল আখিয়ার পরাগ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নাটোর পৌরসভা এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ সকালে পৌরসভার বড়হরিশপুর বাস টার্মিনালে এই কর্মসূচির উদ্বোধন করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন। এ সময় তিনি বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌর এলাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে পৌরসভার নিরবিচ্ছিন্ন ভূমিকার পাশাপাশি পৌর নাগরিকবৃন্দকে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে হবে। এই অভিযানের মাধ্যমে জনসচেতনতা তৈরি হবে। ফলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে মানসিক প্রশান্তির পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। অভিযানে নাটোর পৌরসভার 9টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে মশক নিধন, ড্রেন পরিষ্কার, ঘাস ঝোপ জঙ্গল অপসারণ সহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। একই সাথে পুষ্পিত নাটোর গড়ে তোলার লক্ষ্যে পৌরসভা এলাকায় ফুলের গাছ রোপণ করা হচ্ছে। চাঁদপুরে এমভি আল বাখিরা জাহাজে নাবিকসহ 7 নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় বাঘাবাড়ী নৌবন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে। পণ্যবাহী জাহাজের চলাচল, লোড আনলোড, শ্রমিকদের পদচারণা ও পণ্যবাহী যান চলাচলে বেড়েছে বন্দরটিতে। আজ সকাল থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে নদীপথে আটকে থাকা পণ্যবাহী জাহাজগুলো আসতে শুরু করেছে। ফলে স্থবিরতা কেটেছে উত্তরাঞ্চলের একমাত্র নদী বন্দরটিতে। বাঘাবাড়ী নৌবন্দর হয়ে উত্তরাঞ্চল 16 জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। উল্লেখ্য, 4 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার রাত 12টা থেকে বাঘাবাড়ী সহ সারা দেশে এই কর্মবিরতি শুরু হয়। শনিবার রাতে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় নৌযান শ্রমিকেরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার 2025 ও 26 সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শহর শাখার মিডিয়া ও আইসিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোহাম্মদ ইকবাল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের শহর শাখার আমির হয়েছেন অধ্যক্ষ আবিদুর রহমান, নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ। এছাড়া কমিটিতে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আর শমা আব্দুল মালিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। আমদানি বাড়ার ফলে বগুড়া জেলার বাজারে কমতে শুরু করেছে সব ধরনের শীতকালীন সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব রকমের সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। কৃষকরা বলছেন, এখন দাম কম থাকলেও আগাম জাতের সবজিতে এবার ভালো লাভ হয়েছে, লোকসানের আশঙ্কা নেই। এবার আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছে বেশি। এছাড়া শীতকালীন সব ধরনের সবজি একসাথে বাজারে আসছে। এ কারণে দাম কমা শুরু হয়েছে। দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলবুর রহমান বলেন, জেলায় চলতি বছর শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,500 হেক্টর জমিতে। ফলন ধরা হয়েছে 3,06,450 টন। এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 26 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।